মাত্র ২ বছর আগে শুরু হওয়া উত্তর কলকাতার বাবুঘাটের গঙ্গা আরতি যে আজ সকল মানুষের কাছে এতটা প্রিয় হয়ে উঠবে তা এই স্থানে না আসলে হয়তো আমি বুঝতেই পারতাম না। যা দেখলে তোমাদের কিছুক্ষণের জন্য মনে হতে পারে তোমরা কলকাতাতে নয় বরং বেনারসে বসে আছো। আমাদের বেনারসের গঙ্গা আরতি উপভোগ করার ইচ্ছা হলেও অনেক সময় তা হয়ে ওঠে না। তবে তোমরা চাইলেই একটা সন্ধ্যা কলকাতার এই বাবুঘাটের গঙ্গা আরতি উপভোগ করতেই পারো, যা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাই আজ আমরা চলে এসেছি এই গঙ্গা আরতি উপভোগ করতে এবং এই ভিডিওর মাধ্যমে গঙ্গা আরতির সম্পূর্ণ অনুষ্ঠানটি তোমাদের সামনে তুলে ধরব। আর এখানে কিভাবে আসবে, সময়সীমা কি রয়েছে, সপ্তাহের কোন দিন ভোগ প্রসাদ দেওয়া হয়, সমস্ত তথ্য ভিডিওতে থাকছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। গুড ইভিনিং, আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আর আজকে আমি চলে এসেছি হুগলি নদীর তীরে যে গঙ্গা আরতি হয় প্রত্যেক দিন, তো সেটাই আমি দেখতে এসেছি। আর আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে সেই পুরো অনুষ্ঠানটা তোমাদেরকে দেখাবো। তো প্রায় আরতি শুরু হয়ে এসছে। আরতি শুরু হওয়ার আগে গঙ্গা মাকে সংকল্প করা হয়, তো সেই অনুষ্ঠানটা এখন হচ্ছে। আর এরপরে শুরু হবে গঙ্গা আরতি। তো চলো আমরা যেখানে গঙ্গা আরতি হচ্ছে সেই দিকটা এগোই, তোমাদেরকে পুরো অনুষ্ঠানটা দেখাচ্ছি। আর এই গঙ্গা আরতিটা হুগলি নদীর তীরে বাবুঘাটের ঠিক সামনেই, বাবুঘাট বাস স্ট্যান্ডের সামনেই ঠিক অনুষ্ঠিত হয়। তোমরা প্রত্যেক দিন আসতে পারো। আর যে টাইমটা রয়েছে সেটা হচ্ছে গরমকালে বিকেল 6টা থেকে, আর শীতকালে রয়েছে বিকেল 5টা থেকে। তো তোমরা এর আগে এসো, নইলে বসার জায়গা পাবে না, প্রচুর ভিড় হয়। আর আজকেও সেই মতো প্রচুর ভিড় হয়েছে। আর তার উপর আজকে রবিবার। তো চলো যেখানে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে তোমাদেরকে দেখাই। পুরো একদম বেনারসের মতো, বেনারসে যে গঙ্গা আরতি হয় পুরো হুবহু সেই রকমভাবেই এই অনুষ্ঠানটা প্রত্যেক দিন হয়, গঙ্গা আরতি করা হয় প্রত্যেক দিন। আজকে তোমাদের ভিডিওর মাধ্যমে সেটাই দেখাবো। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে, প্রচুর ভিড়, মানুষের ভিড় প্রচুর। প্রত্যেক দিন প্রচুর ভিড় হয়। আর কিছুক্ষণের মধ্যেই গঙ্গা আরতি শুরু হবে। তবে গঙ্গা আরতি শুরু হওয়ার আগে মা গঙ্গাকে সংকল্প করা হয়। সেই জন্য দর্শকদের মাঝে থেকেই 5 থেকে 7 জনকে ডেকে নেওয়া হয় এবং মন্ত্রপাঠের দ্বারা ফুল ও জল গঙ্গায় অর্পণ করা হয়। একটু ঢুকতে দাও, একটু ঢুকতে দাও। বাবুঘাটের এই সন্ধ্যা আরতি প্রত্যেক দিনই অনুষ্ঠিত হয় এবং এই আরতি প্রায় 40 মিনিট সময় ধরে হয়। সপ্তাহের প্রত্যেক শনিবার আরতির শেষে মা গঙ্গার ভোগ প্রসাদ দেওয়া হয়, সেটিও আবার বিনামূল্যে। আজ রবিবার, তাই আমরা সেই ভোগ পাবো না।
এবার তোমাদেরকে এর লোকেশনটা একটু বলে দিই। এই সন্ধ্যা আরতিটি অনুষ্ঠিত হয় বাবুঘাট বাসস্ট্যান্ডের ঠিক সামনে। তোমরা যদি রেলপথে আসতে চাও তবে চক্ররেল করে তোমাদের নামতে হবে ইডেন গার্ডেন স্টেশনে। এই স্টেশনের একেবারে সামনেই এই জায়গাটি, যেটা তোমরা স্টেশন থেকেই দেখতে পাবে। এছাড়াও যদি সড়ক পথে আসতে চাও তবে শিয়ালদহ, হাওড়া, ধর্মতলা সব জায়গা থেকেই বাবুঘাট আসার বাস পেয়ে যাবে। আর যদি বাইক নিয়ে আসতে চাও তাও আসতে পারো, এখানে বাইক পার্কিং এর জায়গাও রয়েছে। Devi Shureshwari Bhagavati
सभी लोग मिलकर एक साथ जयकारा लगाएंगे। प्रेम से बोलिए गंगा माता की जय, माता की जय, बाबा भूतनाथ की जय, बाबा विश्वनाथ की जय, पार्वती पते हर शंभु। जयकारा आखिर में सभी लोग दोनों हाथों को उठाते हुए मिलकर एक साथ जोर से एक बार जयकारा कराएंगे। आपकी आवाज कम से कम उस पर हवा तक जानी ही चाहिए। प्रेम से बोलिए गंगा माता की जय। এদিকে আমাদের বাংলার বিশেষ আপনারা বাচ্চাদের হাত ধরে নিন। আজকে ছুটি দিন প্রচুর ভিড় হয়েছে, আপনারা বাচ্চাদের হাত ধরে নিন। আপনারা যারা আপনি তাপ দিতে চান আপনি তাপ হাত ধরে। এখন আরতি সম্পন্ন হয়ে গেছে। আরতির যে প্রদীপের তাপ এখানে রাখা রয়েছে, সবাই সেই প্রদীপের তাপ নিচ্ছে। আরতি সম্পন্ন হয়ে গেছে আর এখানে সবাই আরতির তাপ নেওয়া হচ্ছে। যে আরতির প্রদীপগুলো এখানে রাখা ছিল সেগুলো থেকে আমরা সবাই তাপ নিলাম। আর আমাদের আজকের আরতি খুব ভালো লাগলো। আজকে যেহেতু রবিবার প্রচুর ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা চারিদিকে প্রচুর ভিড়। আর এখানে বিক্রি হচ্ছে শালপাতা করে ফুল, ধূপকাঠি, প্রদীপ, এগুলো নিয়ে মা গঙ্গাকে অর্পণ করতে পারো। কত দাম এগুলো? আমরা এই দোকান থেকে 20 টাকা দিয়ে এরকম একটা করে প্লেট নিয়ে নিলাম, যার মধ্যে ফুল, মোমবাতি, ফুল, প্রদীপ, ধূপকাঠি দেওয়া রয়েছে। তো এগুলো জ্বালিয়ে মা গঙ্গাকে এখন আমরা অর্পণ করব। আমি একটা নিয়ে নিয়েছি, মাম একটা নিয়েছে। তো চলো, ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওটা হলো মা গঙ্গার মন্দির। তো এখানে আমরা মা গঙ্গাকে এইগুলো অর্পণ করে তারপর ওই মন্দিরে যাব। মন্দিরটাও তোমাদের দর্শন করাবো।
মা গঙ্গাকে প্রদীপ ধূপকাঠি ফুল অর্পণ করা হয়ে গেছে। এবার আমরা এগোচ্ছি মন্দিরের দিকে। এই হচ্ছে মন্দির, মা গঙ্গার মন্দির। এটা এই হলো মা গঙ্গা দেবীর মন্দির। এই হলো গঙ্গা দেবীর মন্দির, আর মন্দিরটা বেশ সুন্দর। তোমরা চলে এসো একবার এখানে, বেশ ভালো লাগবে তোমাদের। এই গঙ্গা আরতি দেখলাম, গঙ্গা মাকে দর্শন করলাম, তোমাদেরকেও দেখালাম। আজকেকার ভিডিও আমরা এখানেই শেষ করলাম। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর দেখা হচ্ছে এরকম নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সুস্থ থেকো, ভালো থেকো।